আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমরা সকলেই লাইভে চলে আসো দ্রুত। যারা আসে নাই তাদেরকে জানিয়ে দাও যে আমাদের লাইভ শুরু হয়েছে। আমিও একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিই লিঙ্কটা। তোমরাও একটু দ্রুত তোমাদের ক্লাসের লিঙ্কটা সবাইকে দিয়ে দাও। তোমরাও দ্রুত ক্লাসের লিঙ্কটা সবাইকে শেয়ার করে দাও, আমিও দিয়ে দেই। ক্লাস শুরু হয়েছে, সকলেই ক্লাসে চলে আসতে বলো। আমি দিয়ে দিলাম, তোমরাও দিয়ে দাও আবার। হ্যাঁ, দ্রুত আমি দিয়ে দিছি ক্লাসের লিঙ্ক গ্রুপে, তোমরাও দিয়ে দাও। গ্রুপে দিয়ে দিই লিঙ্কটা, তোমরাও একটু দ্রুত তোমাদের ক্লাসের লিঙ্কটা সবাইকে দিয়ে দাও। হ্যাঁ, সাউন্ড মেবি ঠিক আছে। হ্যাঁ, কেউ চলে আসছো নাকি গ্রুপে? 6 জন চলে আসছো। আমরা দ্রুত ক্লাস শুরু করব। আমাদের যে বাড়ির কাজ ছিল যেটুকু, আমরা একটু বাড়ির কাজটুকু করছো নাকি তোমরা? বাড়ির কাজটুকু তোমরা আশা করি যে করছো। আমি একটু পিছিয়ে আছি মেবি ক্লাসের, কারণ হ্যাঁ, সুশীতল হৃদয় ওয়ালাইকুম আসসালাম। আমাদের বাড়ির কাজ ছিল 13-14। বাড়ির কাজ 13-14 কি তোমরা করছো সবাই? বাড়ির কাজ ছিল আমাদের 13-14। বাড়ির কাজগুলো করছো তোমরা? বাড়ির কাজগুলো করা হয়েছে তোমাদের? বাড়ির কাজগুলো করা হয়েছে সকলেরই? একটু জানাও ভাইয়াকে, একটু তাড়াতাড়ি জানাও যে তোমাদের বাড়ির কাজগুলো করা হয়েছে কিনা। প্রত্যেকটা দিনই নেটে একটু সমস্যা করে আমার এখানে। গ্রুপে দিয়ে দেই লিংকটা, তোমরাও একটু দ্রুত। বাড়ির কাজগুলো করা হয়েছে তোমাদের? বুঝলাম না, আমি এত পিছিয়ে আসতেছি কি জন্য ক্লাসে। বাড়ির কাজগুলো করা হয়েছে তোমাদের? আর দুইটা বাড়ির কাজ, ওই দুইটা অঙ্ক সেম নিয়মের, 15 এবং 16, এই দুইটা বাড়ির কাজ আগে দিয়ে নিলাম আজকে হোমওয়ার্ক। এই দুইটা বাড়ির কাজ, এই দুইটা বাড়ির কাজ 15-16, ওই দুইটা অঙ্ক যে নিয়মে করছো সেম নিয়মে করবা। সেম নিয়মে এই দুইটা অঙ্ক করবা, ঠিক আছে? তোমরা যে ওই দুইটা অঙ্ক যে নিয়মে করছো সেম নিয়মে এই দুইটা অঙ্ক করে ফেলবা। কি বুঝলাম না, লাইভে স্টুডেন্ট কই? ওরা কই? এই বাকিরা কই? বাকিরা কই? বাকিরা কই ক্লাসে? একটু গ্রুপে বলো, ওদের ক্লাস আসতে বলো তাড়াতাড়ি। এখানে যদি আমরা এই ফ্রি ক্লাসের মতো প্রথম 5 মিনিট যদি কথা বলেই শেষ করে দেই তাহলে তো হবে না। আমাদের এখানে একদম সিরিয়াস থাকতে হবে যে যখন ক্লাস শুরু হবে আমরা 2 মিনিটের মধ্যে সবাই ক্লাসে চলে আসব। মানে এরকমভাবে সিরিয়াস থাকতে হবে। এখানে পেইড ব্যাচের ক্লাসে এরকম থাকতে হবে যে ক্লাস শুরু হওয়ার 2 মিনিটের মধ্যে সবাই আমরা ক্লাসে চলে যাব। এতটা সিরিয়াস থাকতে হবে। এই 5 মিনিট যদি ক্লাস শুরু হওয়ার পরে যদি তোমাদের আসতেই লাগে তাহলে আমি পড়াবো কখন? এই দেখো, আরও দুইটা বাড়ির কাজ দিয়ে দিলাম, 15 এবং 16, দুইটা সেম নিয়মের অঙ্ক। 15 এবং 16 তোমাদের বাড়ির কাজ থাকবে, দুইটা করবা। যদি না করতে পারো তাহলে জানাবা। ভাইয়া আজকে একটু ইম্পর্টেন্ট ম্যাথগুলো যদি এরকমভাবে করাই তাহলে আবার দেখা যাবে যে অধ্যায় করে করাইতে হবে। কারণ ওই যে ইম্পর্টেন্ট ম্যাথ আমি তোমাদের সিলেবাস দিয়ে দিছি না, কি সাজেশন দিয়ে দিছিলাম তোমাদের যে সাজেশন দিছি সাজেশন অনুযায়ী তোমরা ওইগুলাই পড়বা। তোমাদের সাজেশনে যা দিছি তোমরা ওইগুলাই পড়বা শুধু, ঠিক আছে? এখন দেখো, আজকে আমরা 17 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তোমরা ক্লাসে আসতে এত টাইম লাগে তোমাদের? বুঝলাম না বিষয়টা। আমরা এখন 17 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এই দুইটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি অলরেডি 15-16 বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো, 17 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। 17 নম্বর অঙ্কতে আমাদের কি দেওয়া আছে? 17 নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে tan θ প্লাস sec θ হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস sin θ 1 মাইনাস sin θ, তাই বলছে না? হ্যাঁ, 1/sin θ 1 মাইনাস sin θ। তাহলে দেখো, আমাদের এই দিকের যে প্রমাণ আছে, আমাদের এইখানে যে প্রমাণ আছে, প্রমাণগুলো দেখেই বুঝতেছি যে এইখানে tan রাখা যাব না, sec রাখা যাব না। এইখানে ট্যানও রাখা যাব না, সেকও রাখা যাব না। মানে ট্যান এবং সেককে চেঞ্জ করতে হবে, কারণ আমাদের এখানে প্রমাণ চাইছে কি 1 প্লাস সাইন। মানে কি প্রমাণ আসছে কি এর মাধ্যমে? সাইনের মাধ্যমে। প্রমাণ আসছে কিসের মাধ্যমে? সাইনের মাধ্যমে। যেহেতু প্রমাণ করতে বলছে আমাদের সাইনের মাধ্যমে, তাহলে আমাদের এখানে
tan মানে tan sec কোনো কিছু রাখা যাবে না। এখানে যদি cos থাকতো cosকে আমরা ইউজ করতে পারতাম, কারণ cos স্কয়ার 1 - cos স্কয়ার ইকুয়াল টু আমাদের কি sin আসে, যার কারণে আমরা যদি ওইরকম আসতো তখন আমরা না একটা চিন্তা করতাম। কিন্তু এখন আমাদের যা আছে আমরা সব পরিবর্তন করে ফেলবো। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখবো? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কোন মানটুকু লিখবো? যা দেওয়া আছে লেখো tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার, sec থিটা হোল স্কয়ার। এখন tan কে ভাঙলে আমরা কি পাই? sin থিটা বাই, এই বেসিক ক্লাসগুলো সবাই মনে রাখবা, এগুলো কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ এই যে sin থিটা বাই cos থিটা, তুমি যদি tan ভাঙলে sin থিটা বাই cos থিটা এটা যদি না জানো, ওই যে সরবুজ আকারে tan এখানে ছিল, sin উপরে cos নিচে, এই যে sin উপরে cos নিচে, sec ইকুয়াল টু কি? sec ইকুয়াল টু কি ছিল? 1/cos, এই যে 1/cos, cos ছিল এখানে, sec ইকুয়াল টু এই যে মাঝখানে 1 ছিল, sec ইকুয়াল টু 1/cos। তাহলে আমি sec ইকুয়াল টু কি লিখতে পারি? 1/cos থিটা, উপরে কি আছে? একটা হোল স্কয়ার আছে, দিলাম হোল স্কয়ার, উপরে একটা হোল স্কয়ার আছে, দিলাম। দেখো তারপরে আমরা কি দেখো এখানেও cos আছে, এখানেও cos আছে, ওখানেও cos আছে, এখানেও cos আছে। তাহলে আমরা cos যদি কমন নেই তাহলে কি আসবো? cos থিটা। আমরা কি লসাগু করতেছি না এখানে? cos আর cos লসাগু করলে কত হবে? cos হবে। এ লসাগু করলে কত হয়? a হয়, a হয়। তাহলে এখানে কি আসতেছে? 1 1। তার মানে কি cos লসাগু করলে কি হবে? cos আসবে। কারণ কি দেখো cos থিটা কমা cos থিটা একই জিনিস না? তাহলে লসাগু করলে cos দ্বারা ভাগ করা যাবে, cos থিটা দ্বারা, এটা আসবে 1, এটা আসবে 1, 1 এর সাথে cos থিটা গুণ করলে cos থিটাই হবে। এখন লসাগু পাইলাম cos থিটা, ভগ্নাংশ যোগ বিয়োগ করার নিয়ম কি? ভগ্নাংশের যোগ বিয়োগ করার নিয়ম কি? এই cos থিটা দ্বারা বা লসাগু যা আসবে, লসাগুর মধ্যে আমাদের যে মান আসবে কি ভগ্নাংশ, আমাদের এখানে লসাগু যা আসবে, লসাগু কি মান আসছে কি? cos থিটা। এখন প্রত্যেকটার হর দ্বারা ভাগ করতে হবে, এখানে হর কি? cos থিটা। তাহলে cos থিটা যদি আমি ভাগ করি তাহলে এখানে কি পাবো? আমি 1 পাবো। তাহলে 1 দ্বারা sin কে গুণ করলে কি আসবে? sin থিটা প্লাস cos থিটাকে যদি আমি এই cos দ্বারা ভাগ করি 1 পাবো, 1 কে 1 দ্বারা গুণ করলে কি আসবে? 1 আসবে। 1 আসবে না? তাহলে আমাদের এখানে অবশ্যই কি আসবে? এখানে 1 আসবে। যদি 1 আসে তাহলে দেখো এটার উপর কি ছিল? একটা হোল স্কয়ার ছিল, সম্পূর্ণ উপর একটা হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার। তারপরে দেখো এই হোল স্কয়ারটা, এই হোল স্কয়ারটা আমাদের কোথায় আছে? এই হোল স্কয়ারটা আমাদের এইটুকুর উপরেও আছে, এইটুকুর উপরেও আছে। এই হোল স্কয়ারটা আমাদের এইটুকুর উপরে আছে, এইটুকুর উপরে আছে। যদি আমাদের এরকম থাকে এ বি হোল স্কয়ার, তখন আমরা কি লিখি? এখানে লিখি a স্কয়ার বাই বি স্কয়ার, বা a স্কয়ার বাই বি স্কয়ার যদি থাকে আমরা এটাকে কি লিখতে পারি? এ বি হোল স্কয়ার, মানে সম্পূর্ণর উপর হোল স্কয়ার লিখতে পারি না আমরা? হ্যাঁ, আশা করি এরকম ভাবে লিখতে পারি আমরা। তাহলে আমরা এখানে কি লিখব? sin স্কয়ার থিটা প্লাস 1/cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস 1/cos স্কয়ার থিটা, নিচে আর ওখানে লিখতে পারবো আজকে। তারপর দেখো এখানে কি স্কয়ার, এখানে কি cos স্কয়ার, এখানে cos স্কয়ার থিটা। তাহলে দেখো এখন দেখো আমাদের এইখানে, এখন যদি আমরা কি বুঝতে পারতেছো? হ্যাঁ, এক্সট্রা কমেন্ট করো না, দেখুন যেরকম সাইলেন্ট আছে এরকম সাইলেন্ট থাকবা, এক্সট্রা কোনো কমেন্ট করবা না তোমরা। তাহলে আমরা এখানে কি লিখতে পারতেছি? নিচে লিখতে পারতেছি cos স্কয়ারের পরিবর্তে দেখো sin স্কয়ার থিটা, এই sin থিটা স্কয়ার না তো, sin থিটা প্লাস 1 না, sin থিটা প্লাস 1। তাহলে এখানে লিখতে পারি কি আমরা? sin থিটা প্লাস 1 ইনটু sin থিটা প্লাস 1। কিভাবে লিখতে পারলাম? যদি আমাদের কোনো গ্রুপের উপরে দেখো এখানে যদি a স্কয়ার থাকে, আমরা স্কয়ার কি লিখতে পারি? a ইনটু a লিখতে পারি না? a ইনটু a লিখতে পারি। তাহলে আমি sin থিটা প্লাস 1 এর উপর কিছু হোল স্কয়ার ছিল, তাহলে এটার পরিবর্তে আমি কি লিখলাম? sin থিটা প্লাস 1 এ একটা মান, sin থিটা প্লাস 1 দুইটা মান লিখলাম। এখন cos স্কয়ারের পরিবর্তে দেখো এখানে cos স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? দেখো cos স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমি এখানেও কিন্তু অনেক ভেঙে ভেঙে পড়াইতেছি। আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার, আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমার এখানে আছে কি? cos স্কয়ার থিটা আছে, তাহলে আমি cos কে চেঞ্জ করব, তাহলে cos কে স্থির রাখলাম। তাহলে কি আসবে আমাদের এখানে? cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আমি এখানে যদি 1 কি স্কয়ারে কি মানের কোনো পরিবর্তন হবে? এখানে মান লেখা নেই, 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা এটা লিখতে পারি না? এখন এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি না? আমরা অবশ্যই লিখতে পারি। নিচে আরো জায়গা আছে, নিচে আর কালি লেখা যাবে। এখন যদি আমি 1 এর উপর একটা স্কয়ার দিয়ে দেই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আসলো না? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের উপরে যা ছিল লিখলাম, নিচে দেখা যায় মেবি, দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। নিচে মানটুকু মনে হয় দেখা যাবে না,
প্লাস 1 ইন্টু সাইন থিটা প্লাস 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ কত 1 এ প্লাস বি সাইন থিটা ইন্টু এ মাইনাস বি 1 মাইনাস সাইন থিটা। এখন দেখো এই যে 1 প্লাস সাইন থিটা আর সাইন থিটা প্লাস 1 একই কথা না? এই সাইন থিটা প্লাস 1 যে কথা 1 প্লাস সাইন থিটা একই কথা না? 1 প্লাস সাইন থিটা একই কথা না? 1 প্লাস সাইন থিটা প্লাস 1 যে কথা 1 প্লাস সাইন থিটা একই কথা না? তাহলে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা একইভাবে এটাকে আমরা এটার সাথে এটা কাটলাম বা এটার সাথে কাটলাম। যদি কাটি তাহলে এখানে অবশ্যই থাকতেছে কি এইখানে থাকতেছে কি আমাদের এইখানে থাকতেছে আমাদের সাইন থিটা প্লাস 1 নিচে থাকতেছে কি আমাদের 1 মাইনাস সাইন থিটা। দেখো আমাদের এই যে প্রমাণ করতে বলছিল এই যে 1 প্লাস সাইন থিটা আমরা এটাকে একটু সাজায় লিখবো 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা অ্যান্সার চলে আসছে। তোমরা বুঝতে পারছো কিনা তাই বলো। 1 যে প্রমাণের মধ্যে যা চাইছিলাম আমরা এটা লিখবো সাজায় এই যে 1টাকে সামনে রাখবো সাইন থিটাকে পরে লিখবো 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো সবাই এটা? বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো কি তোমরা সবাই এটা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ইয়েস, তোমরা যারা বুঝতে পারছো ধন্যবাদ। তোমরা ক্লাসটা বুঝতে পারতেছো, সবাই মনোযোগ সবাই ক্লাস করতেছো, এটাই তো অনেক। তোমরা মনোযোগ সহকারে ক্লাস করতেছো যে এটাই অনেক। জি সবাই বুঝতে পারছো। আসো তাহলে আমরা 17 নম্বর অঙ্ক গেল আমাদের এই টাইপের। এখন আসবো আমরা 18 নম্বর অঙ্ক করবো। আমরা কত নম্বর অঙ্ক করবো? 18 নম্বর অঙ্ক করবো। হ্যাঁ সবাই বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নেই। দেখো তারপরে আসো আমরা 18 নম্বর অঙ্ক করবো। এদিকে দেখো 18 নম্বর অঙ্ক মধ্যে দেওয়া আছে আমাদের কি 18 নম্বর অঙ্ক মধ্যে আমাদের দেওয়া আছে 18 নম্বর অঙ্ক cot a plus tan b cot a plus tan b ভাগ হলো cot b plus tan a 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 এটা আমাদের প্রমাণ করতে বলছে। দেখো এখানে প্রমাণ করতে বলছে আমাদের cot a into tan b। আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক একদম মানে কি কারণে কোন লাইনটা আসতেছে এই লাইনটা আমি বলে দিই। কি কারণে কোন লাইনটা আসতেছে এই লাইনটা আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করি। দেখো আমরা এই অঙ্কগুলো দেখে আমরা কিভাবে বুঝবো যে আমাকে কোনটা ভাঙাইতে হবে কোনটা ভাঙাইতে হবে না। আমাদের বলছে কি এদিকে দেখো cot a tan b cot a tan b কি আকারে থাকবে? গুণাকারে থাকবে। cot a tan b গুণাকারে থাকবে। তাহলে আমরা যদি এইটা দেখো এই যে নিচের দুইটা মানকে যদি ভাঙাই বা উপরের দুইটা মানকে যদি ভাঙাই, আমরা উপরেরটাকে ভাঙাবো না। উপরেরটাকে যদি ভাঙাই তাহলে cot a কে ভাঙাইলে আমি পাবো 1/tan a 1/tan a। কিন্তু আমার প্রমাণের মধ্যে চাইছে কি 1/tan b চাইছে, মানে tan b চাইছে। এখানে আমি এটাকে ভাঙাবো না। আমি যদি নিচেরটাকে ভাঙাই cot কে যদি ভাঙাই আমি tan পাবো 1/tan b পাবো। এটাকে যদি ভাঙাই 1/cot a পাবো 1/cot a পাবো। তারপরে যখন আমরা লসাগু করবো দেখো নিচে tan a মানে tan b cot a গুণাকারে হবে। আমি একটু করি তারপরে তুমি একটু বুঝতে পারবা। তাহলে তোমরা এখানে লিখবা লেফট হ্যান্ড সাইড, ওই মানটুকু এখন আর কাটাতে লিখবা, মানে এই মানটুকু লিখবা না। তোমরা কিন্তু এই মানটুকু লিখবা না, তোমাদের কাছে মনে করো এই মানটুকু নাই, তোমরা চিন্তা করবা এই মানটুকু নাই, জাস্ট লেফট হ্যান্ড সাইডে এই মানটুকু আছে, এই লেফট হ্যান্ড সাইডেটুকু লিখবা। তোমরা লেফট হ্যান্ড সাইডেটুকু লিখবা, ঠিক আছে? এদিকে দেখো তোমরা লেফট হ্যান্ড সাইডেটুকু লিখবা। এইখানে আমরা লিখতে পারি cot a প্লাস tan b, আর এই cot কে আমরা ভাঙায় কি লিখবো 1/tan b প্লাস 1/cot a। tan কে ভাঙালে লেখা যায় 1/cot, cot কে ভাঙালে লেখা যায় 1/tan। এখন দেখো উপরে যা ছিল cot a প্লাস tan b cot a প্লাস tan b। এখন যদি আমরা নিচেরটাকে লসাগু করি তাহলে tan b ইন্টু cot a আসতেছে, মানে প্রত্যেকটার হরের লসাগু নিতে হবে না, প্রত্যেকটা হর থেকে নিতে হবে না। তাহলে দেখো এই যে cot a এই যে cot a tan b এই tan b, মানে cot a tan b পাই গেছি। এখন আমি এই দুটো যোগ করবো, দেখবা কাটাকাটি চলে গেছে, অ্যান্সারে আসা পড়ছে। তার মানে এখানে পাইতেছি কি cot a প্লাস
tan b। এখন উপরে ছিল কি cot a প্লাস tan b ইন্টু এই নিচেরটার হর যাবে কোথায় লবে, লব যাবে কোথায় হরে। তাহলে এটাকে আমি যেহেতু cot a cot tan b চাইছি, আমি cot a টাকে একটু আগে লিখি, cot a tan b, আর নিচে আমরা কি লিখব cot a প্লাস tan b। এই দেখো এখানে আমাদের cot a প্লাস tan b এই সম্পূর্ণ সাথে গুণাকারে আছে, এইখানেও দেখো cot a প্লাস tan b সম্পূর্ণ সাথে নিচে মনে মনে 1 আছে, 1 এর সাথে গুণাকারে আছে। আমরা চাইলে গেলে এখন কি করতে পারি, অন্য কালারের কলম কই আমার, অন্য কালারের কলম কই, আমরা চাইলে এখন এটার সাথে এটা কাটতে পারি, এটার সাথে এটা কাটতে পারি। তাহলে যদি আমরা এইটা এটা কাটা দেই তাহলে আমাদের কি থাকতেছে, এই যে cot a ইন্টু tan b, cot a ইন্টু tan b, দেখো cot a ইন্টু tan b, cot a ইন্টু tan b। দেখো হয়ে গেছে না অঙ্কটা, বুঝতে পারছো সবাই? এই বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই? ভাইরা তোমরা একটু এখন অ্যানসার এখন রিপ্লাই দাও, মানে যখন আমি বলবো বুঝতে পারছো তখন তোমরা একটু দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। যখন আমি তোমাদের কথা বলতে না করবো তখন তোমরা কমেন্ট করবে না, তাহলে কমেন্ট না করলে দেখো তাড়াতাড়ি 2টা অঙ্ক শেষ হইলো। আর এই 2টা অঙ্ক করতে কত টাইম লাগে আমাদের। ক্লিয়ার হয়েছে সবার এটা? ইয়েস। এই তোমরা কি বুঝতেছো? না বুঝলে গেলে কিন্তু কেউ জানি ইয়েস কেউ না, ইয়েস করলে কিন্তু সর্বনাশ। তোমাদের প্রত্যেককেই বুঝতে হবে। তোমাদের আরেকটা কথা বলি, তোমরা আমাদের মানে আমার অনলাইনে, আমি অনলাইনে পড়াই ধরো 2022 সাল থেকে, অনলাইনে পড়াই, অফলাইনে পড়াই 2019 সাল থেকে, 2019 থেকে আমি অনলাইনে প্রাইভেট পড়াই, অফলাইনে প্রাইভেট পড়াই, অফলাইনে পড়াই 2019 সাল থেকে। কিন্তু মানে আরও আগেও পড়াইছি, কিন্তু ওইগুলো বাদ, মানে ভালো মানে একদমই ভাবে পড়াই 2019 সাল থেকে। তখন আর অনলাইনে পড়াই 2022 সাল থেকে। 2022 থেকে যখন পড়াই তখন কিন্তু আমার কোনো পেইড ব্যাচ ছিল না, আমার কিন্তু কোনো পেইড ব্যাচ ছিল না। তোমরাই আমার পেইড ব্যাচ, মানে প্রথম পেইড ব্যাচ। তোমাদের নিয়ে কিন্তু অন্যরকম একটা স্বপ্ন আছে যে আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হবে তাদের প্রত্যেককে আমি 90+, 100 বলবো না, 90+ মার্ক পাইয়ে দিব। এবং কি আমাদের এই পেইড ব্যাচ থেকে যেন 100% প্লাই পান এ প্লাস পায় গণিতে। পেইড ব্যাচ থেকে যেন আমাদের 100% প্লাই পান গণিতে প্লাস পায় আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হবে। তার জন্য তোমাদের সিরিয়াস থাকতে হবে। এখন তোমরা সিরিয়াস থাকবে, এই যে 14 জন 12 জন 13 জন করে ক্লাস করতেছো, কিন্তু ভর্তি হয়েছে তোমরা 40 জন, 35 জন 40 জন ভর্তি হয়েছে। তোমরা যদি এখন 35 জন যদি ক্লাস করো 15 জন 10 জন, তাহলে কি আমার এই স্বপ্নটা পূরণ হবে না? তাহলে 100% প্লাস ছাত্রদের যে প্লাস পাওয়াবো এই স্বপ্নটা তো পূরণ হবে না, কারণ তোমরা ক্লাস করতেছো না, শুধু ভর্তি হয়ে রয়েছো। তাহলে তো মনে করো যে প্রথম যে পেইড ব্যাচ আমার, এই কারণে তো স্বপ্নটা পূরণ হবে না। আমি চাইলে গেলে 200 টাকা কোর্স ফি করতে পারতাম, 200 টাকা যদি কোর্স ফি করতাম, দেখা যেত আমার এখানে স্টুডেন্ট ভর্তি হয়েছে 200 জনের ক্লাস পাইতো 20 জন, তো লাভ কি হইতো আমার? মানে স্বপ্ন মানে প্রথম ব্যাচটাই আমার মানে লস খাইলাম, মনে হয় বিজনেসের মধ্যে যেরকম লস খায়, প্রথম ব্যাচে আমি লস খাইতাম। যার কারণে আমি 200 টাকা করে কোর্স ফি রাখি না, আমি কোর্স ফি রাখছি বেশি, যাতে প্লয়বান ভর্তি হয় কম কিন্তু রেজাল্টটা যেন ভালো হয়। কিন্তু তোমরা ক্লাস করো না, ক্লাস না করে ফাঁকি দিয়ে লাভ আছে? এদিকে দেখো, এটা বুঝতে পারছো সবাই? এটা বুঝতে পারছো সবাই আশা করি। এখন আসো আমরা 18 কত নাম্বার অঙ্ক করলাম? এটা 18 করলাম। এখন আমরা করবো কোন নাম্বার? 19 নাম্বার ওইটা অঙ্ক। এটা কিন্তু 18 নাম্বার অঙ্ক গেল। এইদিকে দেখো, এখন আসছি আমরা ইম্পর্টেন্ট অঙ্কের দিকে। এখন আমরা চলে আসছি ইম্পর্টেন্ট অঙ্কর দিকে। ইম্পর্টেন্ট অঙ্ক বলতে এই দেখো 19 নাম্বার অঙ্কটা, আমাদের যে অঙ্কটা আছে 19 নাম্বারে √, আমি একটু এইদিকে লিখি এখন, কারণ অঙ্কটা করতে একটু টাইম বেশি লাগে। 19 নাম্বার অঙ্ক দেখো, এটা সম্পূর্ণের উপর √, দিচ্ছে না আলাদা আলাদা দিচ্ছে? সম্পূর্ণের উপর দিচ্ছে। এটা সম্পূর্ণের উপরও দেওয়া যায়, আলাদা আলাদা দেওয়া যায়। √1 প্লাস 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ, দেখো ইকুয়াল টু, আমার প্রমাণ করতে বলছে সেকে মাইনাস tan a, সেকে মাইনাস tan a, এটা আমাদের প্রমাণ করতে বলছে না? হ্যাঁ, সেকে মাইনাস tan a প্রমাণ করতে বলছে। এখন আসো আমাদের ইম্পর্টেন্ট অঙ্কের দিকে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এতক্ষণ যে অঙ্কগুলো করাইছি এই অঙ্কগুলো খুব বেশি আসে না, কিন্তু এই অঙ্কটা এবার যেমন ঢাকা বোর্ডে যেরকমভাবে আসছিল মাদ্রাসা বোর্ডেও আসছিল, সেম টাইপের অঙ্ক আসছিল। এখানে 1 মাইনাস cos a সাইনে পড়তেছি, হয়তো cos a ছিল, মানে ঢাকা বোর্ডে মনে হয় ছিল cos a দিয়া, মাদ্রাসা বোর্ডে ছিল এইটা, মাদ্রাসা বোর্ডে এই সেম অঙ্কটা আসছিল, সেম অঙ্কটা আসছিল। একটু মানে শুধু কোশ্চেনটা একটু ঘুরে দেয় যাতে আমরা বুঝতে অসুবিধা হয়। এখন দেখো এই টাইপের 3টা অঙ্ক লিখবো আমি, 3টা অঙ্ক সেম,
সবটি কিন্তু আমি করাবো না। দেখো এদিকে দেখো, 3টা অঙ্ক করবো আমি, 3টা অঙ্ক সেম। এখানে লিখছি কি 1, মানে সবগুলার উপরে এই রুট দিয়ে দেখাই তোমাদের। আমি 3টা অঙ্ক, 3টা একটু ভালো করে মনে দেখাই দিই, দাঁড়াও একটু ওয়েট করো, কারণ আমি যদি একটা অঙ্ক প্রত্যেকটা অঙ্ক যাতে আমার না করাইতে হয়। রুট ওভার 1 মাইনাস, এই কে যেন প্রথমে ইম্পর্টেন্ট অঙ্ক করাইতে বললাম, এই লাভিবা। এদিকে দেখো এই অঙ্কটা ইম্পর্টেন্ট তোমার টেস্ট পরীক্ষার জন্য। 1 মাইনাস 1 প্লাস সাইন এ, এটা গেল। এটা আসবো আমাদের এরকমভাবে 1 মাইনাস কজ এ 1 প্লাস কজ এ। এই অঙ্কটা আরেকটাভাবে আসবো, এই অঙ্কটাতে এইভাবে ডাক না দিলে এটা এই ডাক দিবে এরকমভাবে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, এটা ডাক দিব এরকমভাবে 1 প্লাস কজ এ 1 মাইনাস কজ এ। তারপরে ডাক আসবে হলো এরকম 1, নিচে যার ডাকটা আছে 1 মাইনাস, নিচে আরেকটা ডাক ছিল sec a মাইনাস 1 sec a প্লাস 1। এটা কিন্তু উপরে, মানে আমি এটা আলাদা আলাদা রুট দিছি না, একত্রে রুট দেওয়া যায়, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করা যায় না, আমি এটা আলাদা রুট দিয়ে ফেলছি ভুলে। কিন্তু তোমরা একত্রে দিয়ে করতে পারো, মানে একত্রে দেওয়া থাকবে, পরে আলাদা করে নিতে হবে অঙ্কটা মূলত, যার কারণে আমি আলাদা দিয়ে দিছি। এদিকে দেখো এটা আসবো কি sec a প্লাস 1 sec a মাইনাস 1। দেখো কয়টা অঙ্ক হইলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আরও 2টা হবে, টোটাল 8টা, টোটাল 8টা অঙ্ক হবে, আরও 2টা হবে। নিচে জায়গা আছে, নিচে জায়গা আছে, আরেকটু আমি লিখি, আরেকটা আর 2টা লিখি। এখানে হবে কোসেক না, হ্যাঁ কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1। এখানে একইভাবে কোসেক এ প্লাস 1 কোসেক এ মাইনাস 1। এই যে 8টা অঙ্ক দেখো, এই যে দেখো এখানে যে 8টা অঙ্ক আসছে, এখানে টোটাল কয়টা অঙ্ক লিখছি আমি, টোটাল 8টা অঙ্ক লিখছি, টোটাল 8টা অঙ্ক লিখছি। 8টা অঙ্ক আসতে পারে, আমি একটা অঙ্ক বুঝাবো, তোমার বাকি 8টা অঙ্ক হয়ে যাবে। একটা অঙ্ক বুঝাবো আমি, তোমার বাকি 8টা অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? মনোযোগ দিবা সবাই, খুব মনোযোগ দিবা। তোমরা মানে কিছু কিছু স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কি এই বই পড়াইলে কি বোর্ডের অঙ্ক করতে পারবো? ভাই বইয়ের অঙ্ক করাইলে কি বোর্ডের অঙ্ক হবে না? এইগুলাই তো আসে বোর্ডের ভিতরে, এই প্রশ্নটা অনেকবার আসছে বোর্ডে। আমি এটা করাইতেছি দেখে কি তাই বোর্ডের অঙ্ক আসবো না? তোমরা কিছু কিছু পোলাই বানাচ্ছে এরকম কোশ্চেন করে, তখন আসলে মনে হয় যে আসলে কি পড়াশোনা করছে 1.5 বছর, মানে কোনো বোর্ড প্রশ্ন দেখে না, এসে শুধু এক্সট্রা কোশ্চেন করে যায়। দেখো তাহলে আমাদের এই টাইপের কোশ্চেন আসলে আমরা কি করব? এই টাইপের কোশ্চেন আসলে আমরা কি করব? হ্যাঁ এসএস নিবা নাও, এসএস নিবা নাও। এখানে 8টা অঙ্ক হয়েছে টোটাল, 6টা 7টা 8টা, টোটাল 8টা অঙ্ক হয়েছে। 8টা অঙ্ক সেম টাইপ, সেম নিয়মে করবা। 8টা অঙ্ক সেম নিয়মে করবা, সেম নিয়ম, একদম সেম নিয়ম, প্রত্যেকটা অঙ্কই সেম নিয়ম। এখানে যদি 8টা অঙ্ক নাও হয়, 4টা অঙ্ক মাস্ট। এই যে এই সাইডে যে 4টা অঙ্ক লিখছি, এই 4টা অঙ্ক মাস্ট লেখা হয়েছে। তোমাদের নেওয়া হয়েছে এসএস নিছো, এসএস নিছো। 3 নাম্বার অঙ্কটাতে এখানে লেফট হ্যান্ড সাইড প্রমাণ নাই, তারপর আমি 3 নাম্বার অঙ্কটা বুঝাই দিব। 3 নাম্বার অঙ্ক কোনটা, এটা না, এটা আমি বুঝাই দিব। যাও এই অঙ্কটা আজকে বুঝাই দিব, এই অঙ্কটা বোর্ড পরীক্ষার প্রশ্ন, বুঝাই দিব। 1 মাইনাস কজ এ না 1 প্লাস কজ এ, একটু মনে করে দিও যে 1 মাইনাস কজ এ 1 প্লাস কজ এ ছিল। 8টা অঙ্ক বুঝাবো আমি একটা অঙ্কের মাধ্যমে, ঠিক আছে? আশা করি সবাই মনে রাখবা, এটিগুলো বাড়ির কাজ, বাড়ির কাজ মনে যেন থাকে, মনে যেন থাকে। 8টা অঙ্ক বুঝাবো আমি একটার মাধ্যমে। এদিকে দেখো লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড মুছে ফেলবা তোমরা। রাইট হ্যান্ড সাইড মুছে ফেলে এখানে দিবা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক লেখা শুরু করবা। তারপর এটাকে উভয়ের মাঝে রুট দিয়ে দিবা আলাদা আলাদা। 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ, 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ। তারপরে একটা জিনিস মাথায় রাখবা, এখানে 2টা জিনিস মাথায় রাখবা তুমি, মানে তুমি 2টা জিনিস মাথায় রাখলেই হবে তোমার। আমি যে জিনিসটা মাথায় রাখতে বলবো, নিচে যে জিনিসটা আছে এটার অনুবন্ধী, নিচে যে জিনিসটা আছে এটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করবা।
নিচে যে জিনিসটা আছে এটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করবা। এখন নিচে কি আছে আমরা এটা দেখব। নিচে যে জিনিসটা থাকবে এটা দ্বারা আমরা কি করব, এটার অনুবন্ধী দ্বারা নিচে যেটা থাকবে এটার কি করব, এটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করব। আর উপরে যেটা থাকবে ওইটা দ্বারা আমরা গুণ করে দিলেও হবে। উপরে যা থাকবে এটা দ্বারা গুণ করলেও হবে, অথবা নিচে যেটা আছে এটার অনুবন্ধী দ্বারা গুণ করব। আমরা যেটা মনে রাখি, হয় আমরা উপরে যেটা আছে এইটা দ্বারাই উপরে গুণ করব, অথবা নিচে যা আছে এটার অনুবন্ধী দ্বারা গুণ করব উপরে নিচে। দেখো তাহলে আমরা কি করব, গুণ 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ, তারপরে গুণ করব কি 1 মাইনাস সাইন এ। ঠিক আছে, 1 মাইনাস সাইন এ। ভিডিও যদি সমস্যা হয় একটু বললো আমাকে, বোর্ডের বাইরে গেলে ভিডিও একটু সমস্যা হয়। তাহলে এই দেখো রুটের ভেতরে এ, রুটের ভেতরে এ ইন্টু রুটের ভেতরে এ, এটা মূলত তাই আসছে না, মূলত এই বিষয়টা তাই আসছে না। রুটের ভেতরে এ ইন্টু রুটের ভেতরে এ, রুটের ভেতরে এ ইন্টু রুটের ভেতরে এ। তাহলে রুটের ভেতরে দুইটা যদি এ থাকে আমি একবার লিখতে পারি না রুট এ স্কোয়ার, আমি একবারে রুট স্কোয়ার লিখতে পারি না। নিচে একই কাজ হয়েছে না, রুটের ভেতরে এ মানে এ প্লাস বি ইন্টু রুটের ভেতরে এ মাইনাস বি, এরকম আসছে না। তাহলে আমি এটাকে একত্রে লিখতে পারি না এরকমভাবে, রুটের ভেতরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি না আমি একবারে, মানে এই রুট তুলে দিলাম, রুট তুলে দিয়ে এটা আমি এভাবে লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তখন আমি কী করলাম, এই রুটটা আবার উভয়ের মাঝে দিয়ে দিতে পারবো। এভাবে লিখতে পারি না আমি, এভাবে লিখতে পারি না আমি, লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে আমি এই কাজটা এখানে করব। এখানে যদি করি তাহলে এখানে আমি কী লিখবো, 1 মাইনাস সাইন এ, যেহেতু দুইটাই এ ছিল স্কোয়ার স্কোয়ার, তারপরে নিচে কি আসবো আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে জায়গা আছে না, হ্যাঁ নিচে অনেকখানি জায়গা আছে আরও। এখন দেখো এ স্কোয়ার আর রুট কাটলাম, আর নিচে নিচে দেখো 1 মাইনাস কজ, 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু তুমি লিখতে পারো কজ স্কোয়ার এ। কী লিখতে পারো তুমি, কজ স্কোয়ার এ। রুট তো ছিলই, রুট রাখলাম, আর উপরে আসতেছে কি 1 মাইনাস সাইন এ, উপরে আসতেছে কি 1 মাইনাস সাইন এ। এই স্কোয়ার আর এই রুট কাটো, এই স্কোয়ার আর রুট কাটলাম, তাহলে আমরা এই সাইডে লিখি এখন এই স্কোয়ার আর রুট কাটলাম। তাহলে উপরে থাকতেছে কি আমাদের, উপরে থাকতেছে কি আমাদের 1 মাইনাস সাইন এ, নিচে আসতেছে কি আমাদের কজ এ, নিচে আসতেছে কি কজ এ। তাহলে আমরা এই কজটাকে উভয়ের মাঝে ভাগ করে দিব, 1 বাই কজ এ মাইনাস 1 বাই, এই 1 বাই বলতে 1 বাই কজ এ, 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। এখন দেখো তুমি 1 বাই কজ এ মানে কি সেক এ, মাইনাস সাইন বাই কজ মানে কি tan এ, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কোথায় সাইনে হবে, আমি কোথাও কি ভুল লিখছি, কোথাও কোথাও কি আমি ভুল লিখছি, 1 বাই কজ এ সাইন এ বাই কজ এ, কোথাও কি আমি ভুল লিখছি, দেখো তো কোথাও কি আমি ভুল লিখছি। 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার রুট কাটলাম, মেবি ঠিক লিখছি, কোথাও ভুল লিখি নাই মেবি, এখানে মেবি একটু করছিলাম, হয়তো ঠিক করে লিখছি। ঠিক আছে না এখন সাদিয়া, ঠিক আছে না সাদিয়া, ঠিক আছে কি? হ্যাঁ অনেক ইজি ম্যাথটা দেখো, এই একটা ম্যাথ দিয়ে 8টা ম্যাথ করা যায়, একটা ম্যাথ করা যায় কয়টা, 8টা। তুমি যদি একটা ম্যাথ শিখো 8টা ম্যাথ করতে পারবা। এবং কি এই ম্যাথটা বোর্ডের মধ্যে দেখো এবার ঢাকা বোর্ডে আসছিল, মাদ্রাসা বোর্ডে আসছিল, সেম ম্যাথ। তৃতীয় লাইন 1 2 3 নাম্বার লাইনে তো আমি এখানে ঠিকই লিখছি, 1 মাইনাস সাইন এই তো লিখছি নাকি, এটার মধ্যে সাইন ও এখানে দেয় না, এই জাস্ট এই সিম্পল বিষয় নিয়েই করতেছো, এটাকু তোমরা তো দিয়ে নিতে পারো এখানে। এই সিম্পল এ দেয় নাই, দেখা সাইন তো লিখছি, সাইন তো লিখছি, জাস্ট এটা দেয় নাই। এদিকে দেখো তাহলে এটাতে কয়টা অঙ্ক করবো, 8টা, 3টা অঙ্ক, মানে আরও যে 7টা অঙ্ক আছে, 7টা অঙ্ক তোমাদের বাড়ির কাজ, প্রেশার নিতে হবে। আমি তোমাদের বলছি, তোমাদের নিয়ে একটা স্বপ্ন যে তোমাদের এই ব্যাচ থেকে ভালো রেজাল্ট করতে হবে, 100% পোলাপান প্লাস পাবে, 90 থেকে 80% পোলাপান 90-এর উপর মার্ক পাবে। তোমাদের এই ব্যাচ থেকে এটা করতে হবে, আমাদের এই ব্যাচ থেকে 100% পোলাপান প্লাস পাইতে হবে, 90 থেকে 90% পোলাপান
মানে 80 থেকে 90% পোলাপানের মনে করো যে 90-এর উপর মার্ক পাইতে হবে, ঠিক আছে? যার কারণে তোমরা সবাই একটু সিরিয়াস হবা। না না, 2 কি এইদিকে দেখো, কোনো কোথাও যদি সাইন না দেয় তুমি করে নিবা, মিলাই নিবা। এখন যেন কোনটা যেন করতে বলছিলাম, 2 নাম্বার লাইনটা বুঝান, 2 নাম্বার লাইনটা বুঝাবো। এইদিকে দেখো, এটুকু কিন্তু নাই, এটুকু কিন্তু অঙ্ক মধ্যে নাই, আমাদের অঙ্ক আছে এটুকু, অঙ্ক মধ্যে কিন্তু এটুকু নাই, অঙ্ক আছে এটুকু। এরকম অঙ্ক থাকবে 1 মাইনাস সাইন এ বা 1 প্লাস সাইন, 1 মাইনাস মানে 1 প্লাস সাইন, এরকম উল্টাপাল্টা অঙ্ক থাকবে। যাই থাক, যেরকমই থাকবো না কেন, আমরা এটা কী করবো, প্রথমে এটা কী করবো, এই দিয়ে দেখো, এটাকে আমরা প্রথমে কী করবো, এটার অনুবন্ধী, এই যে নিচেরটার অনুবন্ধী। তুমি এটা সহজে মনে রাখার জন্য, এখানে একটা কাজ করতে পারো, যে উপরে যা থাকবে ওইটা দ্বারা উপরে নিচে গুণ করবা। এই দেখো 1 মাইনাস সাইনে ছিল, 1 মাইনাস সাইনে দ্বারা এখানে গুণ করছি, 1 মাইনাস সাইনে দ্বারা এখানে গুণ করছি। অথবা তুমি মনে রাখতে পারো, এখানে যা থাকবে এটার অনুবন্ধী দ্বারা গুণ করবো। তুমি এইটা যদি মনে রাখো, এটা সব থেকে বেটার, কারণ এখানে অনেক সময় অন্যটা আসতে পারে, চেঞ্জ হয়ে আসতে পারে, মান চেঞ্জ হয়ে আসতে পারে। যার কারণে তুমি মনে রাখবা, এই নিচে যা থাকবে এটার অনুবন্ধী দ্বারা গুণ, নিচে যা থাকবে এটার অনুবন্ধী দ্বারা গুণ করবা। তুমি নিচে যা থাকবে এটার অনুবন্ধী দ্বারা তুমি গুণ করবা। কি কারণে বললাম এটার অনুবন্ধী দ্বারা গুণ করবা, আমি কি কারণে আমি নিচেরটার অনুবন্ধীর কথা বারবার বলতেছি, আমি একটু পরে যখন বাকি অঙ্কগুলো করবো না, তখন তুমি বুঝতে পারবা। বাকি অঙ্কগুলো যখন করবো তখন তুমি বুঝতে পারবা। কারণ এখানে মানে বাকি অঙ্কগুলো তোমরা যদি করতে যাও, সবটি যদি এরকমভাবে গুণ করতে চাও, এটা দ্বারা যদি একটু ঘুরে দেয়, তুমি গুণ করলে অঙ্ক ভুল হবে। কিন্তু নিচে যা থাকবে এটার অনুবন্ধী দ্বারা তুমি যদি অঙ্ক করো, কখনোই ভুল হবে না অঙ্ক। এখানে যা থাকবে এটার অনুবন্ধী দ্বারা তুমি যদি অঙ্ক করো, অঙ্ক কখনোই ভুল হবে না। অনুবন্ধী মানে বিপরীত না, অনুবন্ধী মানে বিপরীত না, অনুবন্ধী মানে এই যে মাঝখানে যে রাশিটা থাকবে, ধরো এ, এখানে একটা বি আছে, ধরো এইখানে যদি প্লাস হয়, পরেরটা হবে এ মাইনাস বি, মানে এই যে চিহ্নর বিপরীত, এই চিহ্নটার বিপরীত, মানে সম্পূর্ণ মানের বিপরীত না। এখানে যদি আমার মাইনাস এ থাকতো, এখানে আমার মাইনাস এ হইতো, কিন্তু এই যে জাস্ট মাঝখানের চিহ্নটা একটু পরিবর্তন হবে, এই মাঝখানের চিহ্নটা পরিবর্তন হবে। ধরো আমার এখানে আছে এ প্লাস বি, রুট আছে, আরেকটা ধরো মনে করো যে আমি অনুবন্ধী নিব, তখন আমি নিব কি এ মাইনাস বি, এ মাইনাস বি রুটের ভেতরে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস দিও, সমস্যা নেই। কিন্তু আমাদের এইগুলো চিহ্নের উপর নির্ভর করবে, মানে এটার ভেতরে দুইটা পদের ভেতরের চিহ্নের উপর নির্ভর করবে, দুইটার পদের ভেতরের চিহ্নের উপর নির্ভর করবে না, বিপরীত কিন্তু না একদম। অনুবন্ধী মানে কিন্তু বিপরীত মান নয়, অনুবন্ধী মানে কিন্তু বিপরীত মান না, ঠিক আছে? অনুবন্ধী মানে বিপরীত মান না। দেখো, আমি যদি তোমাদের পড়াইতে যাই, অনেক বেসিক অনেক কিছু জানার আছে তোমাদের। আমি যদি তোমাকে যদি বলি +1 এর অনুবন্ধী মান নিতে, মানে প্লাস মানে এটা দ্বারা, এইটা +1 দিয়ে বোঝানো হয়, +1 দ্বারা বোঝানো যায়। দেখ, যাই হোক, ওটা বাদ দাও, এদিকে আসো। আমাদের কোন অঙ্কটার কথা জানো, কে বললাম যে অঙ্কটা করে দিতে ভাই, মানে রুট ওভার কত জানছিল, 1 মাইনাস কত ছিল, আর 1 প্লাস কত ছিল মেবি, নাকি এটা করে দিতে বলছিলাম, নাকি এটা ছিল, আরেকটা ছিল কি 1 প্লাস কস, আরেকটা ছিল 1 মাইনাস কস। কোনটা করাই দিতে বললাম তুমি, 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার না 2 নাম্বার, কোনটা করাই দিতে বললাম? কে যেন বলছিল করাই দিতে, ভাই ওইখানে একটা করাই দেন, দেখি মিলে নাকি। কোনটা করাই দিতে জান বলছিল তোমরা? কেউ একজন তোমরা বলছিল এখান থেকে একটা 2টা অঙ্ক করাই দিতে, স্যার উপরেটা 1 নাম্বার, 1 নাম্বারটা এইদিকে দেখো, 1 নাম্বারটা আমি একটু করাই দিই তাহলে। এটা বুঝতে পারছো না সবাই? এটা বুঝতে পারছো তো সবাই? এটা বুঝতে পারছো তো সবাই? আশা করি বুঝতে পারছো। আমি এটুকু বুঝলাম, যেটুকু বুঝাইছি। আর তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাবা। 1 নাম্বারটা আমি একটু করাই দিই, দাঁড়াও। বাকিগুলো কিন্তু তোমাদের করতে হবে, বাকিগুলা কিন্তু তোমাদের করতে হবে। তাহলে আমি একবারে লিখলাম √1 মাইনাস কজ এ, √1 প্লাস 1 প্লাস কজ এ, 1 প্লাস কজ এ, এরকম ছিল না? তখন আমরা কি করবো, এই নিচেটার অনুবন্ধী, নিচেটার অনুবন্ধী মানে কি, প্লাস আছে মাইনাস, বা উপরেটা দ্বারা গুণ করবো। তাহলে √1 মাইনাস কজ এ এখানে ইন্টু √1 প্লাস কজ এ। আর নিচে কি আসবে তাহলে আমাদের, নিচে কি আসবে, নিচে আসবে আমাদের 1 প্লাস কজ এ ইন্টু √1 প্লাস এই 1 মাইনাস, এটা মাইনাস দ্বারা গুণ করবো না আমরা, অনুবন্ধী অনুবন্ধী মাইনাস, মাইনাস দ্বারা গুণ করবো, মাইনাস কজ এ, এটা আসতেছে। তারপরে কি আসতেছে আমাদের, এখানে কিন্তু সমান চিহ্ন দিতে হবে, আমি জাস্ট বা চিহ্ন দিয়ে দিই সবসময়,
উপরে আসতেছে আমাদের 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার, নিচে আসতেছে আমাদের রুট ওভার 1 স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। উপরে আমরা এটা কাটলাম, এটা কাটলে আসবে আমাদের 1 মাইনাস কজ এ, নিচে আমরা যদি এটার পরিবর্তে লিখতাম সাইন স্কোয়ার, এটার উপর তো রুট ছিল, সাইন স্কোয়ার এ স্কোয়ার রুট কাটতাম, তাহলে যদি স্কোয়ার রুট কাটতাম তাহলে আমাদের কি আসতো, স্কোয়ার রুট যদি আমরা এখানে কাটি তাহলে আমাদের উপরে তো এই রুট স্কোয়ার কিন্তু কাটছি, যার কারণে 1 মাইনাস কজ আছে, 1 মাইনাস কজ এ, নিচে আছে আমাদের সাইন এ, নিচে আছে আমাদের কি সাইন এ, এই স্কোয়ার রুট কাটলাম, তাহলে এখানে থাকবো 1 বাই সাইন এ মাইনাস কস এ বাই সাইন এ। তাহলে এটার পরিবর্তে আসবে আমাদের কোসেক COSEC কোসেকে মাইনাস কটে, কোসেকে মাইনাস কটে। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই? বাকি আরো 6টা অঙ্ক আছে, 6টা অঙ্ক তোমাদের বাড়ির কাজ, 6টা অঙ্ক তোমাদের বাড়ির কাজ, 6টা বাড়ির কাজ, বাড়ির কাজ 6টা, বাকি 6টা, বাকি 6টা, বাকি 6টা বাড়ির কাজ, বাকি 6 বাড়ির কাজ, 6টা লিখে দিন। এবার কব যে বাকি 6 কি, বাকি 6টা বাড়ির কাজ, বাকি 6টা বাড়ির কাজ। এইটার মধ্যে সেকে মাইনাস টেনে বলছিল, কিন্তু এটার মধ্যে বলবে কোসেক মাইনাস কটে, প্রত্যেকটার প্রমাণ ভিন্ন, প্রত্যেকটার প্রমাণ ভিন্ন, প্রমাণ কিন্তু সবগুলো এক না, এদিকে প্রমাণ কিন্তু সবগুলো এক না, প্রমাণ প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন আসবে, প্রত্যেকটারই প্রমাণ ভিন্ন আসবে। যেমন তোমাদের বইয়ের 20 নাম্বার অঙ্ক মধ্যে দেখো লেখা আছে কট এ প্রমাণ করতে বলছে, কট এ প্লাস কোসেকে, কট এ প্লাস কোসেকে, দেখো প্রমাণ ভিন্ন, ওই যে সেকেন্ডটাতে যেটা পড়াইছিলাম, সেকের যেটা করাইছিলাম ওইটার মধ্যে দেখো প্রমাণ কি দেওয়া আছে, তোমাদের সেক যেটা করাইছিলাম মানে সেকের ম্যাথ যেটা করাইছিলাম ওইটার মধ্যে দেখো প্রমাণে কি দেওয়া আছে, প্রত্যেকটার প্রমাণ ভিন্ন, কিন্তু তোমার প্রমাণের দিকে নজর দেওয়া যাবে না, তোমার নজর দিতে হবে সর্বপ্রথমে এই যে এইখানে কি আছে, এইখানে কি আছে, এটার অনুবন্ধী নিতে হবে। মেন কথা হলো এটার অনুবন্ধী নিয়ে উপরে নিচে গুণ করতে হবে। এই দেখো উপরে নিচে গুণ করছি, এটার অনুবন্ধী দ্বারা, এটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। তারপরে এটা এ, এটা এ স্কোয়ার, স্কোয়ার রুট কাটা, এটা এ প্লাস বি, এটা এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার মানে কি 1 স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার মানে সাইন স্কোয়ার, স্কোয়ার রুট কাটলাম, নিচে থাকলো সাইন, ভাগ করে দিলাম। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই? এটা বাকি 6টা কিন্তু বাড়ির কাজ, বাকি 6টা বাড়ির কাজ, ঠিক আছে, বাকি 6টা বাড়ির কাজ। তারপরে সেটা পড়াইলাম কিন্তু আমি 19 নাম্বার, 20 নাম্বার করবা তোমরা, 20 নাম্বার অঙ্ক আমি যে বাড়ির কাজ দিছি 6টা ওইটার মধ্যেই পড়ছে, সো 20 নাম্বার অঙ্ক আমি করাবো না আর। তারপরে আমি করাবো 21 নাম্বার, তারপরে করাবো কোনটা 21 নাম্বার, সবাই মনোযোগ দাও ক্লাসে। 21 নাম্বার, 21 নাম্বার, 21 নাম্বার, 21 নাম্বার অঙ্কের মধ্যে ডাকে কি বলছে, কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু, কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু রুট টু কি আছে, রুট টু কজ এ, রুট টু কজ এ, রুট টু কজ এ। এই উপরে কি আমি দুইটাই মাইনাস লিখছিলাম? হ্যাঁ, উপরে অঙ্ক কোথাও ভুল হয়েছিল কি না? অঙ্ক ভুল হওয়ার কথা না। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, 21 নাম্বার অঙ্ক ইম্পর্টেন্ট, 20 21, 20 21 22, তারপরে উদাহরণ 25, এইগুলো অঙ্ক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এগুলা, 24 25 এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই রানা মিয়া তুমি উপরে কোন অঙ্কর কথা বললাম আমি এবার বলো, যদি না বুঝে থাকো আবার বলো, আমি করাই দিব আবার, সমস্যা নাই, কিন্তু তোমাদের সকলেরই ম্যাথ বুঝতে হবে। কোনটার কথা বলতেছো? 21 নাম্বার ইম্পর্টেন্ট অঙ্ক, 21 নাম্বার ইম্পর্টেন্ট, এগুলো সব 5 স্টারের অঙ্ক, 9.1 থেকে এগুলো সব 7 স্টারের অঙ্ক, 9.1 মধ্যে 20 21 19 এগুলো সব 7 স্টার।
এগুলো ইম্পর্টেন্ট 7 স্টার অঙ্ক এগুলো দেখো আমাদের প্রমাণ কি এটা চাইছে আমি আবার একটু প্রমাণটা দেখে নেই প্রমাণ কই হ্যাঁ cos a হলে প্রমাণ করতে বলছে ভিন্ন হলে দেখো এই কারণে বললাম তো প্রমাণে তো এটা চাবো না হলে প্রমাণ করতে বলছে আমাদের কি cos a minus sin a equal to root 2 sin a root 2 sin a তার মানে মূলত দেখো মূলত বিষয়টা দেখো তুমি যদি রুটটা এটা জায়গায় চিন্তা না করো রুটটা তুমি যদি এটা ডাক ঠিক লিখছি আমি cos a প্লাস sin a হ্যাঁ 2 cos a হলে cos a minus sin a equal to root 2 sin a প্রমাণ করতে বলছে root 2 sin a প্রমাণ করতে বলছে এখন যেটা করছে এটা 2 নাম্বার লাইন এটা তো করি নাই এখন এদিকে দেখো একটু আগে যেটা করছে এটা আমি 2 নাম্বার লাইনটা আবার বলে দিমনি যাও এদিকে দেখো যদি এরকম আসে তাহলে আমরা এরকম টাইপের অঙ্কটাকে প্রথমেই যেহেতু সাইনের মধ্যে রুট 2 দরকার না সাইনের মধ্যে যেহেতু রুট 2 দরকার এখানে সাইন রাখবো তাহলে তুমি এখানে লিখবা লেফট হ্যান্ড সাইড না এখানে লিখবা হলো এখানে লিখবা দেওয়া আছে যেহেতু বোর্ডে জায়গা আছে আমি লিখালি দেওয়া আছে cos a প্লাস বুঝাই দিব রান আমি ওটা তোমাকে আবার একটু বুঝাই দিব ইকুয়াল টু রুট 2 cos a এখন আমার টার্গেট হলো সাইন কে ফ্রি রাখবো কারণ কি জানো যদি আমি সাইন কে এই জায়গায় ফ্রি রাখি তাহলে আমি সাইনের মধ্যে রুট 2 একটা নিতে পারবো কোনো না কোনো ভাবে একটা রুট 2 আনতে পারবো সাইনের সাথে এই রুট 2 আনবো আমি সাইনের সাথে যার কারণে আমি এখানে কি করব সাইন কে এই জায়গায় ফ্রি রাখবো সাইনে রাখলাম তাহলে এখানে থাকতেছে কি রুট 2 cos a মাইনাস cos a এখানে দেখো sin a ইকুয়াল টু এই cos a তাহলে cos a কমন নিতে পারি আমি cos a কমন নিলাম তাহলে এখানে থাকতেছে কি রুট 2 মাইনাস 1 আমি এই রুট 2 মাইনাস 1টাকে আগে লিখবো রুট 2 মাইনাস 1টাকে কোথায় লিখবো আগে লিখবো রুট 2 মাইনাস 1 কে আমি কোথায় লিখলাম আগে লিখলাম আর এখানে তাহলে থাকলো কি আমাদের এখানে আছে কি আমাদের এটুকুর সাথে আমাদের আছে cos a এটুকুর সাথে আছে কি আমাদের cos a এটুকুর সাথে আছে আমাদের cos a এখন এদিকে দেখো sin a এটার অনুবন্ধী তার উপরে নিচে গুণ করব এখন আমরা এটার অনুবন্ধী এটা কোথায় ছিল উপরে এটার উপরে ছিল +1 এখন এটার অনুবন্ধী কি মাইনাস রুট 2 মাইনাস 1 উপরে নিচে গুণ করব উপরে নিচে উভয় জায়গায় রুট 2 মাইনাস 1 তাহলে এটা কাটা যাবে এটা কাটা গেলে আগেরটাই থাকবে এটা তো এটা মানে মাইনাসেরটা ছিল না আমাদের হ্যাঁ মাইনাসেরটা ছিল তাহলে প্লাসেরটা দ্বারা গুণ করছি তাহলে প্লাসেরটা এখানে দিয়ে দিতে হবে এটা কাটবো তখন এই যে মাইনাসেরটা থাকবো ঠিক আছে এখানে আছে কি cos a তারপরে দেখো এখন এখানে sin এ রইল a প্লাস b a মাইনাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার নিচে কি রুট 1 প্লাস এটুকু আছে কি এখানে cos a তারপরে দেখো এখানে ছিল কি sin a ইকুয়াল টু এদিকে এখানে আসতেছে কি 2 স্কয়ার রুট 2 স্কয়ার মানে কি 2 মাইনাস 1 ইনটু ছিল কি cos a নিচে কি রুট 2 প্লাস 1 তারপরে দেখো এখানে আমি লিখতে পারি sin a এটা দ্বারা গুণ করব আমি এখন এটা দ্বারা যদি গুণ করি তাহলে রুট 2 প্লাস 1 ইনটু sin a ইকুয়াল টু তারপরে কি লিখবো আমরা এখানে 2 থেকে 1 গেলে থাকবো কত 1 মাইনাস 1 ইনটু cos a মানে কি cos a লিখতে পারি আমি ডাইরেক্ট এটা দ্বারা এটা গুণ করো তাহলে দেখো এই যে রুট 2 sin a চলে আসছে রুট 2 sin a প্লাস sin a ইকুয়াল টু cos a তাহলে এখানে আসতেছে কি এই যে cos a ওই সাইডে ছিল না রুট 2 sin a ইকুয়াল টু cos a মাইনাস sin a পক্ষান্তর করে এই সাইডের গুলো এই সাইডে লিখবো এই সাইডে ওই সাইডে লিখবো প্রমাণিত হয়ে যাবে তাই cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট 2 sin a দেখো প্রমাণিত হয়েছে সবার এটা
এটা হয়েছে সবার? এটা হয়েছে সবার? দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো, এটা হয়েছে সবার? আমি একটু বসলাম, একটু বিশ্রাম নেই। তোমাদের কমেন্টগুলো জানাও, আমি কমেন্টগুলো পড়তে থাকি। তোমাদের কমেন্টগুলো জানাও, লাইন বাই লাইন বুঝাবো। কোন লাইনে বুঝতে অসুবিধা হয়েছে এটা বলবা। এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার লাইন, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার, এটা 9 নাম্বার, এটা 10 নাম্বার। এটা তো বোঝানোর কোনো কথা না, কারণ এটা পক্ষান্তর করে দিচ্ছি শুধু। কার কোথায় সমস্যা আবার একটু বুঝান। হ্যাঁ, আবার একটু বুঝাও। প্রথম থেকে বুঝাইতে হবে, এই প্রথম থেকে বুঝাইতে হবে সবাইকে। একটু বলো, প্রথম থেকে বুঝাইতে হবে? আবার একটু বুঝান প্লিজ, আবার একটু বুঝাবো। দেখো প্রথম থেকে বুঝাইতে হবে কিনা এটা বলো একটু। ঠিক প্রথম থেকে বুঝাবো তোমাদের, নাকি 2-1 লাইন পরে থেকে পড়াবো? 4 থেকে বুঝাবো। হ্যাঁ, 4 থেকে বুঝাইতেছি। 4 বোঝানোর জন্য 3 লাগবে। আবার একটু বোঝান 5 নাম্বার লাইন থেকে। আচ্ছা, 4 নাম্বার 3 নাম্বার লাইন থেকে বুঝাইলে হবে, প্রথম থেকে বুঝান। দেখো প্রথম থেকেই বুঝাইতে হলে। রেড কালার কলম কই আমার আজকে? রেড কালার কলম কই? রেডও পাচ্ছি না, ব্লু পাচ্ছি না। এদিকে দেখো, দেওয়া ছিল যে মানটা হুবহু ওই মানটা লিখছি। তারপরে এইটুকুর সাথে এই মানটুকু এই সাইডে যোগ আকারে ছিল না, এই সাইডে যোগ আছে না, প্লাস আকারে আছে না, ওই সাইডে যে কি হয়েছে মাইনাস। এ দেখো ওই সাইডে যে কি হয়েছে মাইনাস। তাহলে √2 cos a মাইনাস sin a, এই cos a, এই যে cos a ওই সাইডে গেছে। এখন এইখানেও cos আছে, এইখানেও cos আছে, তাহলে আমি একটা cos কমন নিতে পারি। যদি cos কমন নেওয়া যায়, এখানে থাকবে কি √2, এই যে √2। এখান থেকে যদি cos কমন নিই তাহলে থাকবে কি 1। মূলত আমি এখানে করছি কি এরকম, cos এটাকে কমন নিছি, তাহলে এখানে থাকলো কি √2 - 1, √2 - 1। এখন এই √2টাকে আমি আগে লিখছি, cos এটাকে পরে লিখছি, cos এটাকে পরে লিখছি। এখন √2 এর অনুবন্ধী, √2a - 1 এর অনুবন্ধী কোনগুলা? অনুবন্ধী কি জন্য নিলাম দেখো, অনুবন্ধী নেওয়ার কারণ হলো, অনুবন্ধী কি জন্য নিলাম? অনুবন্ধী নেওয়ার কারণ হলো যদি আমি এটা যদি আমার কি এই যে cos এর সাথে √2 আছে না, cos এর সাথে √2টা দোবরাইতে হবে। আমি যদি এটার অনুবন্ধী নিই তাহলে a² - b² একটা সূত্র বসবে, এটা রুট চলে যাবে, হয়তো মান আসবে কিন্তু রুট চলে যাবে। যার কারণে আমি একটা এটার অনুবন্ধী নিলাম। এটা তো ছিল মাইনাসের, তাহলে এই যে প্লাস নিছি, নিচেও একটা প্লাসের মান নিছি, √2 + 1, √2 + 1। এখন দেখো তুমি যদি এটা কাটো তাহলে এই মানটুকুই থাকে না, এই যে উপরে যা ছিল তাই রয় না, এখানে তাই থাকে। তাহলে এটা ধরছি আমি a, এটা ধরছি আমি a, এটা ধরছি আমি b, এটা ধরছি আমি b, a + b, a - b। সূত্র কি a² - b²। নিচে যা ছিল তাই রাখছি, নিচে যা ছিল তাই রাখছি। এখন এই স্কোয়ার আর রুট কাটলাম, -1 স্কোয়ার থাকলে যে কথা, না থাকলে একই কথা, সাইনের কোনো পরিবর্তন নাই। তাহলে 2 - 1 cos এ ছিল উপরে, আমি এখানে লিখে দিচ্ছি, সাইডে লিখে দিচ্ছি, সমস্যা নাই, কারণ এটা লবে আছে। এটা নিচে মনে 1 ছিল, এটা হলো হরে, আর এইটুকু হলো লবে রাখছি। নিচে এটুকু ছিল, আমি এই সম্পূর্ণ মানটাকে এই সাইডে গুণ করে দিচ্ছি। দেখো √2 + 1 sin a, √2 + 1 sin a = এই যে cos a, এই যে 2 থেকে 1 গেলে কত থাকবে 1 cos a। তারপরে কি করছি আমি, এই যে √2, এই যে এটার সাথে এটা গুণ করছি একবার, 2 sin a, √2 sin a, sin এর সাথে এটা গুণ করছি একবার, এই যে প্লাস, এটার আগে প্লাস, প্লাসে 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 প্লাস, এই প্লাস sin a = cos a, cos a ছিল এই যে cos a। তারপরে কি করছি, এই √2 sin এটাকে এই সাইডে রাখছি, এই মানটা এই সাইডে প্লাসের আছে, ওই সাইডে যে কী হবে মাইনাস হবে, এই দেখো মাইনাস হয়েছে, মাইনাস sin a। তারপরে কি করছি আমি, এই সম্পূর্ণ মানকে এই সাইডে নিয়ে আসছি, এই সম্পূর্ণ মানকে ওই সাইডে নিয়ে দিচ্ছি, এটাই প্রমাণিত। ম্যাথ বুঝতে পারছো? এটা ম্যাথ বুঝতে পারছো? এটা সবাই ম্যাথ বুঝতে পারছো? ম্যাথটা বুঝতে পারছো সবাই? সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? ম্যাথটা সবাই বুঝতে পারছো? 4 নাম্বার লাইন সব লাইনই বোঝানো হয়েছে। সবটুকু বুঝতে পারছো সবাই? আব্দুর রহিম ক্লাসে আছো? আব্দুর রহিম মেবি ক্লাসে আছে, লাইক দিল মনে হয়। ফরিদুল বুঝতে পারছো অঙ্ক?
ফরিদুল অফলাইন ব্যাচে ওইখানে যেটুকু আছে ওইখানে দিয়ে শুধু হবে না, অনলাইন ব্যাচ রেগুলার ক্লাস করতে হবে, ঠিক আছে? শুধু 4 নাম্বার লাইন, এই অফলাইনে যাও কি জন্য তোমরা? দেখো 4 নাম্বার লাইনটা আবার একটু বুঝাই দিচ্ছি। 4 নাম্বার লাইনের কাজ কি আমাদের? এই যে এটার অনুবন্ধী, এই যে এটার অনুবন্ধী, এইখানে যা আছে এটার অনুবন্ধী। এটার অনুবন্ধী বলতে আমি বলছি যে a প্লাস বি যদি থাকে এটার অনুবন্ধী হবে a মাইনাস বি, a প্লাস বি থাকলে এটার অনুবন্ধী হবে a মাইনাস বি, আর a মাইনাস বি থাকলে এটার অনুবন্ধী হবে a প্লাস বি। তার মানে দুইটা পদের মাঝখানে যে চিহ্নটা হবে এই চিহ্নটা শুধু পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখানে যেহেতু মাইনাস ছিল, এখানে কি ছিল? মাইনাস। √2 এটা আমাদের একটাই পদ a, এটা আমাদের b, তার মানে a মাইনাস বি ছিল, তাহলে অনুবন্ধী কি হবে? a প্লাস বি। a কি? √2 প্লাস 1। তাহলে এটা যখন নিলাম তখন এটা যদি a ধরি, এটা যদি b ধরি, এটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে তো অনুবন্ধী নিচে, নিচে অনুবন্ধী এরকমই রয়েছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট কাটলাম, রুট স্কোয়ার কাটলাম, 1 এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তাই, একই কথা 1। এই যে স্কোয়ার রুট কাটার কারণে এখানে 2 থাকলো, এই 2টা এখানে বসলো, আর নিচে যা ছিল তাই। এখন এটা এই সাইডে গুণ করে দিচ্ছি, গুণ করার পরে আমরা কি করছি? এটার সাথে এটা গুণ করছি একবার, এটার সাথে এটা গুণ করছি একবার, তারপরে এই মানটা এই সাইডে যেহেতু যোগ আকার আছে ওই সাইডে বিয়োগ করে দিছি, হয়ে গেছে। বুঝতে পারছো? বুঝতে পারছো এটুকু? বুঝতে পারছো সবাই ক্লাসটা? ক্লাসটা বুঝতে পারছো? ক্লাসটা বুঝতে পারছো তোমরা সবাই? ক্লাসটা বুঝতে পারছো সবাই? তোমাদের বাড়ির কাজ রইল কয়টা তাহলে তো অঙ্ক? 6টা প্লাস 2টা, টোটাল 8টা অঙ্ক বাড়ির কাজ, টোটাল 8টা অঙ্ক বাড়ির কাজ। হোমওয়ার্ক কয়টা? 8টা। এই জান্নাতুল তুমি আজকে ভর্তি হয়েছো, তুমি কি অঙ্কটা বুঝতে পারছো? জান্নাতুল তুমি আজকে ভর্তি হয়েছো, তুমি কি অঙ্কটা বুঝতে পারছো? বা যতগুলো অঙ্ক পারলাম সবগুলো বুঝতে পারছো কি? এই নিচে কিভাবে -2 আসলো আমি তো এটাই বললাম, এটাই তো আমি বারবার বলতেছি যে এখানে √2 - 1 ছিল, এটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করবো। অনুবন্ধী কি? এখানে মাইনাস আছে, এটার প্লাস নিতে হবে, কিন্তু পদ যা আছে তাই নিতে হবে। এখানে √2 আছে, √2 নিমু, 1 আছে 1 নিমু, √2 আছে, √2 নিমু, 1 আছে 1 নিমু। এখানে মাইনাস আছে, দুই উভয়ের মাঝে দুইটা প্লাস দিয়ে দিম, উভয়ের মাঝে দুইটা প্লাস দিয়ে দিম, মানে এটা এখানে চিহ্ন যা থাকবে তার বিপরীত চিহ্ন নিতে হবে। মাইনাস আছে, প্লাস নিব, যদি এখানে প্লাস থাকতো তাহলে মাইনাস নিতাম, ঠিক আছে? সবাই বুঝতে পারছো আশা করি। আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করব, আর ক্লাসটা বড় করব না, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হোমওয়ার্কগুলো করে গ্রুপে জমা দিবা। আমার আইডিতে দিলে কি হয়, দেখা যায় যে ওই পরবর্তীতে কে কে জমা দিচ্ছে আমি এটা খুঁজে পাই না, অনেকেই মেসেজ দেয়। তো তোমরা যারা পেড ব্যাচ আছো তারা ছাড়া অনেকেই মেসেজ দেয়, যার কারণে তোমরা একটু গ্রুপে পোস্ট করে দিবা যাতে আমি খুঁজে, মানে তাড়াতাড়ি খুঁজে পাই তোমাদের পোস্টগুলো, ঠিক আছে? ওকে ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ। হ্যাঁ, ওইখানে যে চিহ্নের পদ থাকবে উপরে নিচে তার বিপরীত চিহ্নের পদ দ্বারা ভাগ করবা, ঠিক আছে? ওইখানে যে চিহ্ন পদ থাকবে তার উপরে নিচে তার বিপরীত চিহ্নের পদ দ্বারা ভাগ করবা। আশা করি সকলেই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম। এই ফিনিশের অপশন কই?